ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে হৃদয়ের গভীর থেকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ভক্তিমূলক চ্যানেল ভক্তি কথাতে। আজ আমরা এমন এক পবিত্র আলোচনার পথে পা বাড়াতে চলেছি যা শুধুমাত্র ধর্মীয় গ্রন্থের পাঠ নয়, বরং মানুষের জীবনের প্রতিটি শ্বাস প্রশ্বাসের সঙ্গে জড়িয়ে থাকা এক অনন্ত সত্যের উপলব্ধি। এই আলোচনা কোনো সাধারণ কথা নয়। এই আলোচনা সেই চিরন্তন বাণীগুলোর যা যুগের পর যুগ ধরে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে। ভগবত গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি একটি জীবন দর্শন, একটি আত্মিক পথ নির্দেশিকা, যেখানে মানুষ নিজের প্রশ্নের উত্তর খুঁজে পায়। জীবনের দুঃখ, সংকট, হতাশা, ভয়, অহংকার, লোভ, কামনা সব কিছুর মধ্যেই গীতা আমাদের হাতে তুলে দেয় এক আশ্চর্য আলো। এই আলো আমাদের শেখায় কিভাবে কর্মের মাঝে থেকেও মুক্ত থাকা যায়, কিভাবে সংসারের ভার বহন করেও আত্মাকে কলুষিত না করে রাখা যায়। মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে দাঁড়িয়ে যখন অর্জুন ভেঙে পড়েছিলেন, তখন তিনি কেবল একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন প্রতিটি সাধারণ মানুষের প্রতীক। আমাদের সকলের মতোই তার মনেও ছিল দ্বন্দ্ব, ভয়, দায়িত্বের চাপ আর আত্মিক সংকট। ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণ তার মুখ দিয়ে যে বাণীগুলি উচ্চারণ করেছিলেন, সেগুলো আজও তাজা, আজও প্রাসঙ্গিক, আজও আমাদের জীবনের প্রতিটি স্তরে পথ দেখাতে সক্ষম। এই দীর্ঘ আলোচনায় আমরা ভগবদ গীতার এমন বাণীগুলোর গভীর অর্থ অনুধাবন করার চেষ্টা করব, যা আমাদের জীবনকে ভেতর থেকে পরিবর্তন করতে পারে। এখানে কোনো কঠিন শাস্ত্রীয় ভাষা নয়, থাকবে হৃদয়ে ছুঁয়ে যাওয়া সহজ ব্যাখ্যা। কারণ ভক্তি তখনই পূর্ণতা পায় যখন তার হৃদয়ের গভীরে প্রবেশ করে। মানুষ আজ উন্নতির শিখরে পৌঁছেও কেন অশান্ত? কেন এত সুযোগ সুবিধার মাঝেও মন ভরে না? কেন সম্পর্ক, অর্থ, সাফল্য সব কিছু থাকার পরেও মনে এক অজানা শূন্যতা কাজ করে? এই সব প্রশ্নের উত্তর ভগবদ গীতার বাণীর মধ্যেই লুকিয়ে আছে। গীতা আমাদের শেখায় বাইরের জগৎ নয়, আসল যুদ্ধটা ভেতরের। মন, ইন্দ্রিয়, অহংকার আর অজ্ঞানতার সঙ্গে যুদ্ধ জয় করাই আসল বিজয়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কখনো বলেননি সংসার ছেড়ে পালিয়ে যেতে। তিনি বলেছেন, নিজের কর্তব্য পালন করো, কিন্তু ফলের আসক্তি ছেড়ে দাও। এই একটিমাত্র বাণীর মধ্যেই জীবনের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে। আমরা কষ্ট পাই কারণ আমরা ফলের সঙ্গে নিজেকে বেঁধে ফেলি। আমরা দুঃখী হই কারণ প্রত্যাশা পূরণ না হলে মন ভেঙে যায়। কিন্তু যদি কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা যায়, তাহলে সেই কর্মই সাধনা হয়ে ওঠে। ভগবদ গীতা আমাদের শেখায়, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। দেহ নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। এই উপলব্ধি যদি সত্যিকার অর্থের হৃদয়ে প্রবেশ করে, তাহলে মৃত্যু ভয়, হারানোর ভয়, ব্যর্থতার ভয় সব কিছু ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়। মানুষ তখন পরিস্থিতির দাস নয়, বরং পরিস্থিতির সাক্ষী হয়ে ওঠে। আজকের সমাজে মানুষ খুব সহজেই ভেঙে পড়ে। একটু ব্যর্থতা, একটু অপমান, একটু কষ্ট, এই সব কিছু মনকে দুর্বল করে দেয়। ভগবদ গীতা আমাদের মানসিক দৃঢ়তার শিক্ষা দেয়। এটি শেখায় কিভাবে সুখে অহংকার না করে, দুঃখে ভেঙে না পড়ে সমভাব বজায় রাখা যায়। এই সমভাবই প্রকৃত যোগ। শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, যিনি নিজের মনকে জয় করতে পেরেছেন, তিনিই প্রকৃত বিজয়ী। বাইরের যুদ্ধ জেতা সহজ, কিন্তু ভেতরের যুদ্ধ সবচেয়ে কঠিন। কাম, ক্রোধ, লোভ, মোহ এই চারটি মানব জীবনের প্রধান শত্রু। এগুলোকে চিহ্নিত করে নিয়ন্ত্রণ করতে পারলেই মানুষ প্রকৃত শান্তির স্বাদ পায়। ভগবদ গীতা আমাদের দোষারোপের সংস্কৃতি থেকে মুক্ত হতে শেখায়। এখানে কাউকে দোষ দিয়ে নিজের দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। গীতা স্পষ্ট বলে, তোমার উন্নতি বা পতনের জন্য তুমি নিজেই দায়ী। এই উপলব্ধি মানুষকে আত্মনির্ভরশীল করে তোলে, শক্তিশালী করে তোলে। আজ মানুষ ঈশ্বরকে প্রায়শ প্রয়োজনের সময় মনে করে। বিপদে পড়লে প্রার্থনা, আর সুখে থাকলে বিস্মৃতি। কিন্তু গীতা শেখায়, ঈশ্বর কোনো প্রয়োজনের বস্তু নন, তিনি আমাদের অস্তিত্বের অংশ। প্রতিটি শ্বাসে, প্রতিটি কর্মে, প্রতিটি ভাবনায় যদি ঈশ্বরকে স্মরণ করা যায়, তাহলে জীবন নিজেই পবিত্র হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন,
যিনি আমাকে সর্বত্র দেখেন এবং সব কিছুকে আমার মধ্যেই দেখেন, আমি কখনো তার থেকে বিচ্ছিন্ন হই না। এই বাণী আমাদের শেখায় বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে একাত্মতার অনুভূতি। তখন আর কেউ শত্রু থাকে না, কেউ পর হয় না। সমস্ত সৃষ্টির মধ্যেই ঈশ্বরের উপস্থিতি অনুভূত হয়। এই আলোচনায় আমরা বুঝতে পারব, ভগবদ্গীতা কোনো ভয়ের ধর্ম শেখায় না। এটি শক্তির ধর্ম, সাহসের ধর্ম, জ্ঞানের ধর্ম। এখানে অন্ধবিশ্বাস নয়, আছে উপলব্ধি, আছে প্রশ্ন করার স্বাধীনতা, আছে নিজের পথ নিজে খুঁজে নেওয়ার শিক্ষা। মানুষ প্রায়শ ভাবে ভক্তি মানে দুর্বলতা, কিন্তু প্রকৃত ভক্তি মানুষকে ভেতর থেকে অটল করে তোলে। শ্রীকৃষ্ণের প্রতি সমর্পণ মানে নিজের দায়িত্ব ছেড়ে দেওয়া নয়, বরং দায়িত্বকে আরও গভীরভাবে গ্রহণ করা। ভগবদ্গীতা আমাদের শেখায় কিভাবে প্রতিদিনের ছোট ছোট কাজও সাধনায় পরিণত করা যায়। ঘরের কাজ, পেশাগত দায়িত্ব, পারিবারিক সম্পর্ক সব কিছুই যদি নিষ্কামভাবে করা যায়, তাহলে সংসারই আশ্রম হয়ে ওঠে। এই প্রথম অংশে আমরা মূলত এই সত্যটি হৃদয়ে স্থাপন করার চেষ্টা করেছি যে ভগবদ্গীতা কোনো দূরের গ্রন্থ নয়, এটি আমাদেরই কথা বলে, আমাদেরই প্রশ্নের উত্তর দেয়। শ্রীকৃষ্ণ আজও আমাদের সঙ্গে কথা বলেন, যদি আমরা মন দিয়ে শুনতে পারি। আপনি যদি জীবনে কখনো একা বোধ করেন, মনে রাখবেন কুরুক্ষেত্রেও অর্জুন একা ছিলেন না, শ্রীকৃষ্ণ ছিলেন তার সারথি। আজও তিনি আমাদের জীবনের রথের সারথি হতে প্রস্তুত, যদি আমরা তাকে সেই আসন দিতে পারি। এই ভাবনার সঙ্গে সঙ্গে আমরা ধীরে ধীরে ভগবদ্গীতার বাণীর গভীরে প্রবেশ করব, যেখানে প্রতিটি শব্দ এক একটি প্রদীপের মতো আমাদের অন্ধকার দূর করবে। ভগবদ্গীতার বাণীগুলো যত গভীরে প্রবেশ করে, ততই বোঝা যায় এগুলো শুধু শোনার জন্য নয়, বাঁচার জন্য। মানুষ সাধারণত ধর্মকে আলাদা করে দেখে, পূজা, পাঠ, মন্দির, উৎসব। কিন্তু শ্রীকৃষ্ণ যেটা শেখান তা হলো জীবনই ধর্মের ক্ষেত্র। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি চিন্তা, প্রতিটি কর্ম সব কিছুই ধর্মের অন্তর্গত। তাই গীতা পড়া মানে কেবল গ্রন্থ পাঠ নয়, নিজের ভেতরের মানুষটাকে নতুন করে চিনে নেওয়া। মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো সে নিজের মনকে বন্ধু করতে পারে না। মনই যখন শত্রু হয়ে ওঠে, তখন বাইরের পৃথিবী যত সুন্দরী হোক, জীবন ভারী হয়ে যায়। ভগবদ্গীতা বারবার বলে, মনই মানুষের বন্ধুও, মনই মানুষের শত্রুও। এই একটি সত্য উপলব্ধি করতে পারলে জীবনের অর্ধেক সমস্যা আপনাতেই হালকা হয়ে যায়। কারণ তখন মানুষ বাইরের পরিস্থিতিকে দোষ না দিয়ে নিজের ভেতরের অবস্থাকে বোঝার চেষ্টা করে। আজকের যুগে মানুষ খুব দ্রুত ফল চায়, পরিশ্রমের আগেই পুরস্কার, সাধনার আগেই সিদ্ধি। কিন্তু গীতা আমাদের ধৈর্য শেখায়। এখানে বলা হয়, বীজ বপন করলে সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না, সময় লাগে, পরিচর্যা লাগে। ঠিক তেমনি আত্মিক উন্নতিও ধীরে ধীরে ঘটে। কেউ একদিনে মহাত্মা হয়ে যায় না, আবার এক ভুলে কেউ নষ্টও হয়ে যায় না। এই সহনশীল দৃষ্টিভঙ্গি মানুষকে নিজের প্রতি করুণ হতে শেখায়। ভগবদ্গীতার বাণী আমাদের ভয়ের মূল উৎসের দিকে তাকাতে শেখায়। আমরা ভয় পাই কেন? কারণ আমরা যা আমাদের নয় তাকেই নিজের বলে ভাবি। দেহকে, পদকে, সম্পত্তিকে, সম্পর্ককে আমরা স্থায়ী মনে করি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যা পরিবর্তনশীল তাকে আঁকড়ে ধরাই দুঃখের কারণ। যখন এই সত্য হৃদয়ে বসে যায়, তখন হারানোর ভয় অনেকটাই কমে যায়। মানুষ যখন দুঃখে পড়ে, তখন সে প্রশ্ন করে, আমার সঙ্গেই কেন এমন হলো? গীতা এই প্রশ্নের উত্তর খুব শান্তভাবে দেয়। এখানে বলা হয়, প্রতিটি অভিজ্ঞতা আমাদের শিক্ষার জন্য আসে। সুখ আমাদের কৃতজ্ঞ হতে শেখায়, দুঃখ আমাদের গভীর হতে শেখায়। দুটোই প্রয়োজনীয়। যে মানুষ দুঃখকে শিক্ষার চোখে দেখতে পারে, সে কখনো ভেঙে পড়ে না। ভগবদ্গীতা আমাদের কর্মের সঙ্গে অহংকার না জড়াতে শেখায়। আমরা যখন কোনো কাজ ভালোভাবে করি, তখন মনে হয় আমি করেছি, আবার কাজ খারাপ হলে বলি পরিস্থিতি খারাপ ছিল। এই দ্বৈত মনোভাবই মানুষের অশান্তির মূল। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে কর্তা ভাবো বন্ধ করো, তুমি কেবল একটি মাধ্যম। এই ভাবনা মানুষকে হালকা করে দেয়, কারণ তখন সাফল্যের ভার বা ব্যর্থতার বোঝা আর একা বইতে হয় না। আজ মানুষ সম্পর্ক নিয়ে খুব কষ্ট পায়। প্রত্যাশা, অধিকার বোধ, মান অভিমান সব মিলিয়ে সম্পর্ক অনেক সময় বিষ হয়ে ওঠে। গীতা আমাদের সম্পর্ককে নতুন চোখে দেখতে শেখায়। এখানে শেখানো হয়, ভালোবাসা মানে বাধা নয়, মুক্তি। অন্যকে নিজের মতো হতে বাধ্য করা ভালোবাসা নয়। যখন এই উপলব্ধি আসে, তখন সম্পর্কের কষ্ট অনেকটাই কমে যায়।
ভগবদ্গীতার বাণী আমাদের শেখায় কিভাবে ব্যস্ততার মধ্যেও ঈশ্বরকে স্মরণ করা যায়। এখানে বলা হয়নি পাহাড়ে গিয়ে ধ্যান করতেই হবে, বরং বলা হয়েছে যে কাজই করো আমাকে স্মরণ করে করো। রান্না করা, পড়াশোনা, চাকরি, ব্যবসা সব কিছুই যদি ঈশ্বরের উদ্দেশ্যে করা যায় তাহলে জীবন নিজেই পবিত্র হয়ে ওঠে। মানুষ প্রায়ই ভাবে সে খুব ছোট, তার দ্বারা কিছুই সম্ভব নয়, কিন্তু গীতা এই হীনমন্যতাকে ভেঙে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি আত্মাই আমার অংশ। এই একটি ভাবনা মানুষকে অদ্ভুত শক্তি দেয়। তখন আর নিজেকে তুচ্ছ মনে হয় না, নিজের অস্তিত্বের মধ্যেই ঈশ্বরের উপস্থিতি অনুভূত হয়। ভগবদ্গীতার বাণী আমাদের ক্ষমা করতে শেখায়। ক্ষমা মানে দুর্বলতা নয়, ক্ষমা মানে শক্তি। যে মানুষ ক্ষমা করতে পারে সে নিজের মনকে হালকা রাখে। রাগ, প্রতিশোধ, ঘৃণা এই সব কিছু মনকে ভারী করে তোলে। শ্রীকৃষ্ণ শান্ত চিত্তের কথা বলেন, কারণ শান্ত মনেই সত্য প্রতিফলিত হয়। আজকের মানুষ তুলনা করতে খুব ভালোবাসে। কার কাছে কি আছে, কে কতটা এগিয়ে, এই হিসেবেই সে নিজের মূল্য ঠিক করে। গীতা এই তুলনার বিষ থেকে মুক্তি দেয়। এখানে বলা হয় প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের যাত্রা আলাদা। অন্যের সঙ্গে তুলনা মানে নিজের যাত্রাকে অবমূল্যায়ন করা। ভগবদ্গীতা আমাদের আত্মসম্মান শেখায়, কিন্তু অহংকার নয়। আত্মসম্মান মানে নিজের মূল্য বোঝা, আর অহংকার মানে অন্যকে ছোট করে নিজের বড় হওয়া। শ্রীকৃষ্ণের বাণীতে এই পার্থক্য খুব সূক্ষ্মভাবে বোঝানো হয়েছে। মানুষ যখন একা থাকে তখন তার ভেতরের শব্দগুলো জোরে শোনা যায়। সেই শব্দ যদি নেতিবাচক হয় তাহলে একাকিত্ব কষ্ট দেয়। গীতা আমাদের একাকিত্বকে সাধনায় রূপান্তর করতে শেখায়। নিজের সঙ্গে বন্ধুত্ব করতে পারলেই একাকিত্ব ভয়ের বিষয় থাকে না। ভগবদ্গীতার বাণী আমাদের শেখায় কিভাবে জীবন কখনোই আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে না। কিছু বিষয় আমাদের হাতে, কিছু বিষয় আমাদের হাতে নয়। এই সত্য মেনে নেওয়াই প্রজ্ঞা। যা আমাদের হাতে নেই তার জন্য দুশ্চিন্তা না করে যা আমাদের হাতে আছে সেটাকে সুন্দরভাবে করা, এই শিক্ষা গীতার হৃদয়। মানুষ প্রায়ই ভাবে সে খুব ছোট, তার দ্বারা কিছুই সম্ভব নয়, কিন্তু গীতা এই হীনমন্যতাকে ভেঙে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি আত্মাই আমার অংশ। এই একটি ভাবনা মানুষকে অদ্ভুত শক্তি দেয়। তখন আর নিজেকে তুচ্ছ মনে হয় না, নিজের অস্তিত্বের মধ্যেই ঈশ্বরের উপস্থিতি অনুভূত হয়। ভগবদ্গীতার বাণী আমাদের ক্ষমা করতে শেখায়। ক্ষমা মানে দুর্বলতা নয়, ক্ষমা মানে শক্তি। যে মানুষ ক্ষমা করতে পারে সে নিজের মনকে হালকা রাখে। রাগ, প্রতিশোধ, ঘৃণা এই সব কিছু মনকে ভারী করে তোলে। শ্রীকৃষ্ণ শান্ত চিত্তের কথা বলেন, কারণ শান্ত মনেই সত্য প্রতিফলিত হয়। ভগবদ্গীতার বাণী আমাদের সাহস দেয় নিজের সত্যের পথে হাঁটার। সবাই যা করছে আমাকেও তাই করতে হবে, এই মানসিকতা থেকে বের করে আনে গীতা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, নিজের ধর্ম পালন করো। এই ধর্ম মানে কেবল সামাজিক নিয়ম নয়, নিজের অন্তরের ডাক। এই অংশে আমরা ধীরে ধীরে বুঝতে পারছি ভগবদ্গীতার বাণী কোনো একদিনের অনুপ্রেরণা নয়, এটি প্রতিদিনের সঙ্গী। সকালে উঠে যদি একটি ভাবনাও হৃদয়ে রাখা যায় তাহলে সারাদিনের দৃষ্টিভঙ্গি বদলে যায়। ভগবদ্গীতা আমাদের শেখায় ঈশ্বর দূরে নন, তিনি আমাদের শ্বাসের মধ্যেই আছেন। এই উপলব্ধি যখন আসে তখন আর জীবন অর্থহীন মনে হয় না, প্রতিটি মুহূর্তই তখন অর্থপূর্ণ হয়ে ওঠে। ভগবদ্গীতার বাণীগুলোর গভীরতা যত অনুভব করা যায় ততই মনে হয় এই গ্রন্থ যেন মানুষের অন্তরের সঙ্গে কথা বলে। এখানে কোনো জোর নেই, কোনো ভয় দেখানো নেই, আছে এক অদ্ভুত শান্ত আহ্বান, নিজেকে জানো, নিজেকে বোঝো। মানুষ সারা জীবন অন্যকে বুঝতে চায়, কিন্তু নিজেকে বোঝার সময় পায় না। গীতা সেই অভাব পূরণ করে। মানুষের জীবনে সবচেয়ে বড় দুঃখ আসে প্রত্যাশা থেকে। আমরা চাই মানুষ আমাদের মতো হোক, জীবন আমাদের ইচ্ছে মতো চলুক, কিন্তু বাস্তবতা সবসময় আমাদের পরিকল্পনা মেনে চলে না। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যাশা কমাও, গ্রহণযোগ্যতা বাড়াও। এই একটিমাত্র উপলব্ধি মানুষের মনকে অদ্ভুতভাবে হালকা করে দেয়। তখন আর সব কিছু নিজের বিরুদ্ধে মনে হয় না। ভগবদ্গীতা আমাদের শেখায় কিভাবে ব্যর্থতার সঙ্গে বন্ধুত্ব করা যায়। ব্যর্থতা মানেই শেষ নয়, বরং ব্যর্থতা অনেক সময় আমাদের সঠিক পথের দিকে ঠেলে দেয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে কখনো বলেননি, তুমি ভুল করছো বলে তুমি অযোগ্য। তিনি বলেছেন, উঠে দাঁড়াও, নিজের কর্তব্য স্মরণ করো। এই বাণী আজও প্রতিটি হতাশ মানুষের জন্য এক আশার আলো। মানুষ প্রায়ই নিজের অতীত নিয়ে কষ্ট পায়। কি করা উচিত ছিল, কি করা উচিত ছিল না, এই ভাবনায় বর্তমান নষ্ট হয়ে যায়। গীতা অতীতে আটকে থাকতে শেখায় না,
এখানে বলা হয় অতীত তোমাকে শিক্ষা দিতে পারে কিন্তু শাসন করতে পারে না, বর্তমানেই তোমার কর্মক্ষেত্র। এই বোধ মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে। গীতার বাণী আমাদের শেখায় কিভাবে সুখকে আঁকড়ে না ধরে উপভোগ করা যায়। আমরা প্রায়ই সুখের সময় ভয় পাই, এই সুখ চলে যাবে না তো? এই ভয়ে সুখকে বিষিয়ে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, সুখ আসবে যাবে, তুমি কেবল সাক্ষী হও। তখন সুখ সত্যিকারের আনন্দে পরিণত হয়। মানুষ যখন কারোর দ্বারা আঘাত পায় তখন তার মনে জমে ওঠে অভিমান। এই অভিমান ধীরে ধীরে বিষে পরিণত হয়। গীতা আমাদের এই বিষ থেকে মুক্ত হতে শেখায়। এখানে বলা হয়, অন্যের আচরণ তোমার শান্তি নষ্ট করার ক্ষমতা রাখে না, যদি তুমি তাকে সেই ক্ষমতা না দাও। এই বাণী মানুষকে মানসিক স্বাধীনতা দেয়। ভগবদ্গীতা আমাদের শেখায় প্রকৃত ধন বাইরে নয়, ভেতরে। আজ মানুষ সারা জীবন সম্পদ জোগাড় করেও তৃপ্ত হয় না, কারণ ভেতরের শূন্যতা পূরণ না হলে বাইরের কিছুই যথেষ্ট হয় না। শ্রীকৃষ্ণ বলেন, আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করো, তখন অল্পতেই তৃপ্তি আসবে। মানুষ যখন নিজের কাজকে ছোট মনে করে তখন সে নিজেকেও ছোট মনে করে। গীতা এই ভুল ধারণা ভেঙে দেয়। এখানে বলা হয়, কাজ ছোট বা বড় নয়, ভাবনাই কাজকে পবিত্র বা অপবিত্র করে। নিষ্কামভাবে করা সামান্য কাজও মহৎ হয়ে ওঠে। ভগবদ্গীতার বাণী আমাদের শেখায় কিভাবে অন্যের সাফল্যে আনন্দিত হতে হয়। ঈর্ষা মানুষের মনকে সবচেয়ে বেশি অশান্ত করে। শ্রীকৃষ্ণ বলেন, অন্যের সাফল্য দেখেও যে আনন্দিত হতে পারে সে সত্যিকারের অর্থে সমৃদ্ধ। এই দৃষ্টিভঙ্গি সমাজকে সুন্দর করে তোলে। মানুষ প্রায়ই ভাবে সে একা লড়ছে, কেউ তাকে বোঝে না। গীতা এই একাকিত্ব ভেঙে দেয়। এখানে বলা হয়, ঈশ্বর সবসময় তোমার সঙ্গে আছেন। তুমি হয়তো তাকে দেখতে পাও না, কিন্তু তিনি তোমাকে কখনো ছেড়ে যান না। এই বিশ্বাস মানুষকে ভিতর থেকে শক্ত করে। ভগবদ্গীতা আমাদের শেখায় প্রশ্ন করা পাপ নয়। অর্জুন প্রশ্ন করেছিলেন, দ্বিধা প্রকাশ করেছিলেন, শ্রীকৃষ্ণ তাকে তিরস্কার করেননি, বরং ধৈর্য নিয়ে উত্তর দিয়েছেন। এই শিক্ষা আমাদের শেখায় সত্যের পথে প্রশ্ন থাকা স্বাভাবিক, অন্ধ অনুসরণ নয়, সচেতন অনুসরণই গীতার শিক্ষা। মানুষ যখন খুব ক্লান্ত হয়ে পড়ে তখন তার মনে হয় সব ছেড়ে পালিয়ে যেতে। গীতাই পালানোর প্রবণতার বিরুদ্ধে কথা বলে। শ্রীকৃষ্ণ বলেন, দায়িত্ব থেকে পালানো মুক্তি নয়, দায়িত্বকে সঠিক দৃষ্টিতে গ্রহণ করাই মুক্তির পথ। ভগবদ্গীতার বাণী আমাদের শেখায় জীবন মানেই সংগ্রাম, কিন্তু এই সংগ্রাম শত্রু নয়, সংগ্রামই আমাদের পরিণত করে, গভীর করে। যে মানুষ সংগ্রামকে শিক্ষক হিসেবে গ্রহণ করতে পারে সে কখনো হার মানে না। মানুষ প্রায় নিজের ভুলকে ক্ষমা করতে পারে না, সারা জীবন অপরাধবোধে ভোগে। গীতাই ভার নামাতে শেখায়। এখানে বলা হয়, অনুশোচনা নয়, সংশোধনই প্রয়োজন। নিজেকে ক্ষমা করতে পারলেই এগিয়ে যাওয়া সম্ভব। ভগবদ্গীতার বাণী আমাদের শেখায় কিভাবে মৃত্যু সম্পর্কে ভয় কমানো যায়। এখানে মৃত্যু ভয়ের বিষয় নয়, পরিবর্তনের একটি ধাপ। আত্মা দেহ বদলায়, ঠিক যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে। এই উপলব্ধি মানুষের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেয়। মানুষ যখন নিজের সীমাবদ্ধতা মেনে নিতে শেখে তখনই সে প্রকৃত শান্তি পায়। গীতা আমাদের শেখায়, তুমি সর্বশক্তিমান নও কিন্তু অসহায়ও নও। এই মধ্যপথের উপলব্ধি মানুষকে ভারসাম্য শেখায়। ভগবদ্গীতার বাণী আমাদের শেখায় নীরবতারও একটি ধাসা আছে। সবসময় প্রতিক্রিয়া জানানো প্রয়োজন নেই, অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্ত উত্তর। শ্রীকৃষ্ণের জীবনে এই নীরবতার উদাহরণ বহুবার দেখা যায়। মানুষ প্রায়ই বলে আমার সময় নেই, কিন্তু গীতা শেখায় সময় নয়, প্রাধান্য ঠিক করা দরকার। প্রতিদিন কিছু সময় যদি নিজের অন্তরের সঙ্গে কাটানো যায় তাহলে জীবন ধীরে ধীরে বদলে যায়। ভগবদ্গীতার বাণী আমাদের শেখায় ঈশ্বরকে পাওয়া মানে কোথাও পৌঁছানো নয়, ঈশ্বরকে পাওয়া মানে নিজের ভেতরের আবরণ সরিয়ে ফেলা। তখন দেখা যায় যাকে খুঁজছিলাম সে তো সবসময় সঙ্গেই ছিল। ভগবদ্গীতার বাণীগুলো যত বেশি হৃদয়ে প্রবেশ করে তত বেশি বোঝা যায় যে এগুলো শুধু শোনার বিষয় নয়, অনুভব করার বিষয়। মানুষ অনেক কিছু জানে, কিন্তু সব জানার মাঝেও শান্তি পায় না, কারণ শান্তি জ্ঞানের পরিমাণে নয়, উপলব্ধির গভীরতায় লুকিয়ে থাকে। শ্রীকৃষ্ণ সেই উপলব্ধির দিকেই আমাদের নিয়ে যান। তিনি আমাদের ভেতরের চোখ খুলে দিতে চান, যাতে আমরা নিজের জীবনকে নতুনভাবে দেখতে পারি। মানুষ সারা জীবন সুখ খোঁজে, কিন্তু সুখকে ভুল জায়গায় খোঁজে।
সে ভাবে পরিস্থিতি বদলালেই শান্তি আসবে, মানুষ বদলালেই শান্তি আসবে, সম্পদ বাড়লেই শান্তি আসবে। কিন্তু গীতা শেখায় শান্তি কোনো বাইরের পরিস্থিতির ফল নয়, শান্তি হলো ভেতরের অবস্থার প্রতিফলন। মন যখন স্থির হয় তখন পরিস্থিতি যেমনই হোক ভেতরে অশান্তি জমে না। ভগবদ্গীতা আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের চিন্তায় বর্তমান নষ্ট করা বা অতীতের আফসোসে বর্তমান হারিয়ে ফেলা, এই দুটোই অজ্ঞতার লক্ষণ। শ্রীকৃষ্ণ বলেন, বর্তমানেই ঈশ্বরের সঙ্গে মিলন সম্ভব। এখন যে কাজটি তুমি করছো সেটাই তোমার সাধনার ক্ষেত্র। এই দৃষ্টিভঙ্গি জীবনের সাধারণ মুহূর্তগুলোকে অসাধারণ করে তোলে। মানুষ প্রায়ই ভাবে সে অনেক ভুল করেছে, তাই ঈশ্বর তাকে গ্রহণ করবেন না। গীতা এই ভয় ভেঙে দেয়। এখানে বলা হয়, কেউ পাপী বলে চিরতরে পাপী থাকে না। সচেতনতা আর সঠিক সংকল্পই মানুষকে পরিবর্তন করতে পারে। ঈশ্বরের করুণা কোনো হিসেব কষে আসে না। হৃদয় থেকে যদি পরিবর্তনের আকাঙ্ক্ষা জন্মায়, পথ নিজেই খুলে যায়। ভগবদ্গীতার বাণী আমাদের শেখায় কিভাবে নিজের সীমাবদ্ধতাকে গ্রহণ করতে হয়। আমরা সবাই নিখুঁত হতে চাই, কিন্তু নিখুঁত হওয়ার চাপেই নিজের প্রতি নিষ্ঠুর হয়ে উঠি। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে জানো, নিজের শক্তি ও দুর্বলতা বোঝো, নিজের স্বভাব অনুযায়ী পথ বেছে নাও। এই গ্রহণযোগ্যতাই প্রকৃত শান্তির দরজা খুলে দেয়। মানুষ যখন অন্যের মতামতের ওপর নিজের মূল্য নির্ধারণ করে তখন সে ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে। গীতা এই নির্ভরশীলতা ভেঙে দেয়। এখানে শেখানো হয়, নিজের অন্তরের কণ্ঠস্বর শোনো। বাহিরের প্রশংসা বা নিন্দা দুটোই ক্ষণস্থায়ী। যে মানুষ নিজের সঙ্গে সৎ থাকতে পারে সে কখনো একা থাকে না। ভগবদ্গীতার বাণী আমাদের শেখায় কিভাবে সেবা করা যায়। সেবা মানে কেবল দান নয়, সেবা মানে মনোযোগ দিয়ে শোনা, সহানুভূতি দেখানো, নিজের সামর্থ্য অনুযায়ী অন্যের কষ্ট লাঘব করা। যখন কর্মের সঙ্গে সেবার ভাব জুড়ে যায় তখন সেই কর্মই পূজায় রূপান্তরিত হয়। মানুষ প্রায়ই নিজের জীবনের অর্থ খুঁজে পায় না। সে ভাবে, আমি কেন জন্মালাম, আমার কাজটাই বাকি। গীতা বলে, তোমার কাজ হলো নিজের সর্বোচ্চ সম্ভাবনাকে বিকশিত করা এবং সেই বিকাশকে কল্যাণের পথে ব্যবহার করা। এই উপলব্ধি মানুষকে উদ্দেশ্য দেয়, দিক নির্দেশ দেয়। ভগবদ্গীতা আমাদের শেখায় কিভাবে পরিবর্তনকে স্বাগত জানাতে হয়। পরিবর্তনকে মানুষ ভয় পায়, কারণ পরিবর্তন মানে অনিশ্চয়তা। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, পরিবর্তনই জীবনের নিয়ম। যে পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে সে জীবনের স্রোতে ভেসে যায় না, বরং স্রোতের সঙ্গে চলতে শেখে। মানুষ যখন খুব বেশি কিছু ধরে রাখতে চায় তখনই কষ্ট বাড়ে। গীতা আমাদের ছেড়ে দিতে শেখায়। সব কিছু আঁকড়ে ধরার প্রয়োজন নেই। কিছু জিনিস চলে যাবে, কিছু মানুষ দূরে যাবে। এই স্বাভাবিক নিয়ম মেনে নিতে পারলেই মন হালকা হয়। ছেড়ে দেওয়া মানে হার মানা নয়, ছেড়ে দেওয়া মানে বোঝা নামানো। ভগবদ্গীতার বাণী আমাদের শেখায়, সত্য সবসময় আরামদায়ক হয় না, কিন্তু মুক্তিদায়ক হয়। সত্যের পথে হাঁটা মানে মাঝে মাঝে একা হওয়া, ভুল বোঝা হওয়া, কিন্তু সেই পথেই আত্মসম্মান অটুট থাকে। শ্রীকৃষ্ণ অর্জুনকে সহজ পথ দেখাননি, সঠিক পথ দেখিয়েছিলেন। মানুষ প্রায় নিজের অনুভূতিকে দমন করে শক্ত হতে চায়, কিন্তু গীতা শেখায় অনুভূতির দমন নয়, অনুভূতির সচেতনতা দরকার। রাগ এলে তাকে বোঝো, দুঃখ এলে তাকে গ্রহণ করো। অনুভূতির সঙ্গে লড়াই নয়, অনুভূতির সঙ্গে বোঝাপড়াই শান্তির পথ। ভগবদ্গীতার বাণী আমাদের শেখায়, বিশ্বাস অন্ধ নয়, বিশ্বাস মানে নিজের অভিজ্ঞতার ওপর ভর করা। শ্রীকৃষ্ণ কখনো বলেননি প্রশ্ন করো না, তিনি বলেছেন বোঝো, উপলব্ধি করো। এই শিক্ষা মানুষকে ভেতর থেকে স্বাধীন করে। মানুষ যখন জীবনের শেষ কথা ভাবতে শুরু করে তখন তার অগ্রাধিকার বদলে যায়। গীতা আমাদের জীবিত অবস্থাতেই সেই বোধ দেয়। এখানে শেখানো হয়, যা স্থায়ী নয় তার পেছনে নিজের শান্তি বিসর্জন দিও না। যা স্থায়ী, আত্মা, মূল্যবোধ, প্রেম, সেগুলোকেই গুরুত্ব দাও। ভগবদ্গীতার বাণী আমাদের শেখায়, ঈশ্বরকে পাওয়া মানে জীবন থেকে কিছু বাদ দেওয়া নয়, বরং জীবনকে সম্পূর্ণভাবে গ্রহণ করা। হাসি, কান্না, সফলতা, ব্যর্থতা সব কিছুই ঈশ্বরেরই প্রকাশ। এই সমগ্রতাকে গ্রহণ করতে পারলেই ভক্তি পূর্ণতা পায়।
মানুষ যখন নিজের জীবনকে ঈশ্বরের হাতে সমর্পণ করে তখন সে নিষ্ক্রিয় হয় না, বরং সে আরও সচেতন হয়ে ওঠে। কারণ তখন প্রতিটি কাজই ঈশ্বরের সামনে করা হচ্ছে এই ভাবনা আসে। এই ভাবনাই মানুষকে সৎ, দায়িত্বশীল ও সংবেদনশীল করে তোলে। ভগবদ্গীতার বাণী আমাদের শেখায়, জীবনের সবচেয়ে বড় অর্জন বাইরের সফলতা নয়, ভেতরের শান্তি। যে মানুষ রাতে মাথা রেখে শান্তিতে ঘুমাতে পারে সেই সত্যিকার অর্থে সমৃদ্ধ। এই দীর্ঘ আলোচনার শেষে এসে আমরা যদি শুধু এটুকুই বুঝতে পারি যে আমরা একা নই, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে শ্রীকৃষ্ণ আমাদের সঙ্গে আছেন, তাহলেই এই যাত্রা সার্থক। ভগবদ্গীতা আমাদের ভয় দেখায় না, আশ্বাস দেয়, আমাদের দোষ খোঁজে না, সম্ভাবনা দেখায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা ধৈর্য নিয়ে যে গভীর আলোচনাটি শুনলেন, তা যদি আপনার হৃদয়ের একটুখানি অংশেও স্পর্শ করে থাকে, তাহলে আমাদের পরিশ্রম সার্থক। ভগবদ্গীতার বাণী কখনো শেষ হয় না। প্রতিবার পড়লে, প্রতিবার শুনলে জীবনের নতুন পর্যায়ে তার নতুন অর্থ খুলে যায়। এই আলোচনার মাধ্যমে ভক্তি কথা চ্যানেলের পক্ষ থেকে আমাদের একটাই প্রার্থনা, আপনি যেন এই বাণীগুলোকে শুধু শোনেন না, নিজের জীবনে অনুভব করার চেষ্টা করুন। ছোট ছোট ভাবনা দিয়ে শুরু করুন। ধীরে ধীরে দেখবেন আপনার দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে, মন হালকা হচ্ছে, জীবন আরও অর্থপূর্ণ হয়ে উঠছে। ভগবান শ্রীকৃষ্ণ যেন আপনার জীবনের প্রতিটি পথে আলো দেখান, আপনার মনকে শক্তি দিন, হৃদয়কে শান্তি দিন, আর আপনাকে নিজের সত্যের পথে দৃঢ়ভাবে এগিয়ে চলার সাহস দিন। জয় শ্রীকৃষ্ণ। এই ছিল আজকের আলোচনা। আবার নতুন কোনো ভক্তিমূলক কথায় দেখা হবে এই আশায় এখানেই শেষ করছি। আপনারা শুনছিলেন ভক্তি কথা।